বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অধ্যাপক ইউনূস এতদিন আওয়ামী লীগের নির্দিষ্ট নেতা ও তাদের শাসনকাল নিয়ে সমালোচনা করলেও এবার তিনি সরাসরি দলটির বিরুদ্ধে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন। তার এই অবস্থান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কঠিন হয়ে পড়েছে। দলটির প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করায় নেতৃত্ব সংকট তীব্র হয়েছে। দীর্ঘ 15 বছরের শাসনে দলটি যেভাবে ক্ষমতার উপর নির্ভরশীল ছিল, সেটির পতনের পর সংগঠিত হওয়ার ক্ষেত্রে তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নৈতিকতার প্রশ্ন। বিবিসির সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক ইউনূস সরাসরি মন্তব্য করতে চাননি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। এই হুমকি সবসময়ই আছে। তিনি যে দলটির কথা বলেছেন সেটি যে আওয়ামী লীগ তা স্পষ্ট করে বলেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তার এই মন্তব্যের মাধ্যমে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষেও অবস্থান নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের বক্তব্য রাজনৈতিক হয়ে উঠেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিরপেক্ষ থাকা, কিন্তু প্রধানমন্ত্রী যখন একটি দলের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেন তখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করত তাহলে মানুষ নির্বাচনমুখী হতো, কিন্তু এখন ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহল বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণ তাদের অতীত শাসনকাল এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের উপর কতটা প্রভাব ফেলবে সেটি নিয়ে বিশ্লেষকরা এখনও দ্বিধা বিভক্ত। তবে একদিকে সরকারের ব্যর্থতা, অন্যদিকে আওয়ামী লীগের দুর্বলতা, এই দুইয়ের মিশ্রণে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।